হ্যালো ভাইয়ের বোনেরা, আজকে আমি যে পার্টটা করতে চললাম সেটা মেনসুরেশন 2Dর পার্ট 2 এবং এখন যে চ্যাপ্টারটা করেছি মেনসুরেশনের মধ্যে তার নাম হচ্ছে আয়তক্ষেত্র। আপনাদের আমি আগের ভিডিওতে বলেছি আমি মেনসুরেশনের একটা সিরিজ করাবো, যার মধ্যে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বৃত্ত, ত্রিভুজ এবং 3D যারা থাকবে, যেমন ধরুন চোঙ, শঙ্কু, ঘনক, এগুলো সবই আমি পরপর করাবো। তাই একটা টোটাল মেনসুরেশনের সিরিজের আমি কথা বললাম এবং আমি শুরু করেছি প্রথম আয়তক্ষেত্র দিয়ে। আয়তক্ষেত্র আপনি বিভিন্ন পরীক্ষায় আয়তক্ষেত্র থেকে ভালো ভালো কোশ্চেন পাবেন এবং আগের চ্যাপ্টারে আমি যা নোট বানাতে বলেছি আপনারা আশা করছি সেই নোটগুলো বানিয়েছেন এবং সেই নোট অনুযায়ী আমি অঙ্ক করবো। তাই চলুন আগের দিনকার যে হোমওয়ার্ক দিয়েছিলাম, দুটো হোমওয়ার্ক, সেই হোমওয়ার্কের উত্তরটা আগে দেখে নিই, তারপর আজকে নতুন আমি সেট করাচ্ছি। তো প্রথম হোমওয়ার্ক কী বলেছে, একটি আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যথাক্রমে 5:2। যদি জমিটির পরিসীমা 140 মিটার হয় তবে জমিটির প্রস্থে কত সেন্টিমিটার। আচ্ছা, একটু বলে দিই, কোশ্চেনটা একটু এখানে প্রবলেম হয়েছে, এটা মিটার করে নেবেন, ঠিক আছে, কারণ এখানে মিটার আছে, তো তাই এটা মিটার হবে। তো এটা মিটার লিখে দিলাম আমি এখানে হোমওয়ার্কের। এটা কোশ্চেনটা একটু ভুল ছিল, ঠিক করে নেবেন। বলছে জমিটির পরিসীমা ফর্মুলা কি বলেছিলাম, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এবার দৈর্ঘ্য এখানে কত 5 আর প্রস্থ কত 2, তাহলে 2 × L + B এর গল্প যদি আমি বলি তাহলে 2 × 5 আর 2 যোগ করলে 7, তাহলে 2 × 7 এটা পেয়ে যাবো। এটা মানে পরিসীমা তাহলে হয়ে গেল কত 14। তাহলে 140কে যদি আমি এই 14 দিয়ে ভাগ করি, এক ইউনিট কত করে পাবো 10 করে। আমাকে বের করতে কাকে বলেছে, প্রস্থকে। প্রস্থ কত ছিল 2 ছিল, অর্থাৎ প্রস্থ হয়ে যাবে কত 10 × 2, অর্থাৎ প্রথম অঙ্কের উত্তর আমার হয়ে যাবে 20 মিটার, ঠিক আছে। দ্বিতীয় অঙ্ক কি বলেছে, একটি আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 24 সেন্টিমিটার 7 সেন্টিমিটার হয় তবে জমিটির কর্ণের দৈর্ঘ্য কত। ভাই আগের দিনকারই ছবি এঁকেছিলাম একটা এরকম, আশা করছি আপনারা বুঝতে পেরেছিলেন। এইটা এখানে দিয়ে দিলাম, তাহলে এটাকে কর্ণ বলবো এবং এগুলো সব 90 ডিগ্রি করে কোণ হয়, তাই একটা সমকোণী ত্রিভুজ। এবার যদি এখান থেকে আমি এটাকে বের করে নিয়ে আসি, তাহলে এটাকে আমি বলবো 7, এটাকে বলবো 24। আপনারা আশা করছি মুখস্থ করেছেন। 7 আর 24 যোগ করলে এটা অবশ্যই 25 হয়, কারণ 24 স্কোয়ার 576, 7 স্কোয়ার 49, যোগ করলে 625, 625 কার স্কোয়ার সেটা হচ্ছে 25 স্কোয়ার, অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য 25 হবে। ভাই ও বোনেরা, আজকে আমাদের পার্ট 2 এর প্রথম অঙ্ক, একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত যথাক্রমে 4:3। মাঠটির চারিদিকে একবার হেঁটে এলে, একবার খুব ভালো একটা কথা বলি, যদি চারিদিকে হেঁটে আসেন বা চারিদিকে বেড়া দেন, কী বললাম এগুলো একটু মনে রাখবেন, ঠিক আছে। এগুলো একটু মনে রাখবেন আপনারা। একটা আছে চারিদিকে যদি হেঁটে আসেন, চারিদিকে যদি বেড়া দেন, বেড়া কোশ্চেনে বেড়া ডাইরেক্ট লেখা থাকবে, এইগুলো মানে হচ্ছে পরিসীমা। এইগুলো কথার অর্থ হচ্ছে পরিসীমা। চারিদিক, ভেতরে চারিদিক হোক বাইরে চারিদিক হোক, চারিদিক বললেই জানবেন যে পরিসীমার গল্প বলেছে। চারিদিকে হেঁটে আসা, চারিদিকে বেড়া দেওয়া, এগুলো সব পরিসীমা হয়। তো মাঠটির চারিদিকে একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম। একবার মানে একটা পরিসীমা, তাহলে একটা পরিসীমা মানে কত বোঝায় 336 মিটার। দিয়ে বলছে মাঠটির ক্ষেত্রফল কত। আয়তাকার ভূমি, দৈর্ঘ্য ক্ষেত্রফলের ফর্মুলা দৈর্ঘ্য প্রস্থ, পরিসীমা ফর্মুলা 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে পরিসীমা যদি 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ হয়, দৈর্ঘ্য কত 4, প্রস্থ কত 3, তাহলে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে কত 4 আর 3 যোগ করে আমি পাই 7, মানে 7 দুগুণে 14। পরিসীমা বলেছে কত 336। 336কে যদি আমি 14 দিয়ে ভাগ করে, তাহলে 14 দুগুণে 28, 4 14 56, মানে এক ইউনিট আমি করে কত করে পাবো 24 করে পাবো। তাহলে এখান থেকে যদি আমি বলি দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে তাহলে 4 × 24, মানে 4 24 গুণ করলে হচ্ছে 96। আর যদি প্রস্থ বলি, প্রস্থ কত হচ্ছে, প্রস্থ হচ্ছে 3 × 24, মানে হয়ে যাবে কত 72। তাই 96কে যদি 72 দিয়ে আমি গুণ করি, আচ্ছা আপনারা এই গুণ কেমন করে করবেন, এটা হচ্ছে 2 সারির গুণ। 2 সারির আমার ভিডিও করা আছে, আপনারা যারা 2 সারির গুণের নিয়মে একটু স্লো আছেন বা এইসব নিয়মগুলো জানেন না, তারা আমার ভিডিওকে দেখে আসতে পারেন। তো দেখি কেমন করে করি আমরা। বলুন 6 দুগুণে 12, 2 হাতে থাকলে 1, 2 9 18 আর 7 6 42। তাহলে 2 9 18 আর 7 6 42 যদি যোগ করি, তাহলে আমি 60 পাই। 60 আর 1 যোগ করলে হচ্ছে 61, 1 হাতে থাকলো 6, 7 9 63 আর 6 69। আমার প্রথম অঙ্কের উত্তর হচ্ছে 69 12, মানে 6912 বর্গমিটার। ভাইয়ের বোনেরা, পরবর্তী অঙ্ক, একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 500 বর্গমিটার। জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে এবং প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয়। জমিটির দৈর্ঘ্য প্রস্থ কত মিটার। প্রথম কথা বর্গক্ষেত্র বলে দিচ্ছি। বর্গক্ষেত্র আমি এখনো পড়াইনি, আমি জাস্ট একটু ছোট্ট কনসেপ্ট বলে দিই। বর্গক্ষেত্রে 4টে বাহু সমান হয়। কোশ্চেনে যেটা বলেছে, এটা প্রথমে আয়তক্ষেত্র ছিল, এটাকে আমি দৈর্ঘ্য বলবো, এটাকে প্রস্থ বলবো। একে 2 মিটার, একে কত মিটার কমাবো, একে 3 মিটার কমাবো, মানে ধরুন 3 মিটার এতটা কমিয়ে দিলাম। আর একে 2 মিটার, এই যে প্রস্থ আছে একে 2 মিটার বাড়িয়ে দেবো, তাহলে জমিটা কী হয়ে যাবে, তখন চারিদিক দিয়ে আমি সমান দেখতে পাবো, এটা বর্গাকার জমি হয়ে যাবে। এই তো অঙ্ক। এই অঙ্কের ক্ষেত্রে আমি এক্স কিছু ধরবো না, আমি ডাইরেক্ট অপশন টেস্টে যাব। বা আরেকটা নিয়মে বলছি, যেমন ক্ষেত্রফল কত বলেছে 500, এর ক্ষেত্রফল যদি 500 হয়, ক্ষেত্রফলের ফর্মুলা কি আপনারা জানেন, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে 500কে যদি আমি উৎপাদক করি, এর উৎপাদক কী হতে পারে, সেটা হচ্ছে 100কে 5 দিয়ে গুণ করতে পারি, 50কে 10 দিয়ে গুণ করতে পারি, আর একটা হচ্ছে 25কে আমি
20 দিয়ে গুণ করতে পারি। আপাতত এই তিনটে উৎপাদক, এটাকে আমি উল্টে দিলে কিন্তু এবার এগুলো আসবে। এবার দেখুন তাহলে আপাতত এই দিকটা আমি দৈর্ঘ্য ধরলাম, এই দিকটাকে আমি প্রস্থ ধরলাম। মানে যদি 100 দৈর্ঘ্য হয় তাহলে প্রস্থ নিশ্চয়ই 5 হবে, 50 যদি দৈর্ঘ্য হয় প্রস্থ নিশ্চয়ই 10 হবে, আর দৈর্ঘ্য যদি 25 হয় প্রস্থ 20 হবে। এবার আমাকে বলেছে দৈর্ঘ্য যদি 3 মিটার কমাই, দৈর্ঘ্য থেকে 3 মিটার কমালাম, তাহলে 25 থেকে 3 বাদ দিয়ে কত পাবো? 22 পাবো। আর প্রস্থ যদি 2 মিটার বাড়ানো হয়, তাহলে প্রস্থ 2 মিটার বাড়িয়ে দিলাম, তাহলে এটা নিশ্চয়ই 22 হয়ে যাবে। দেখুন এটা সমান হয়ে যাচ্ছে না? তার মানে সবথেকে সুইটেবল মান হচ্ছে এইটা। তার মানে আমার দৈর্ঘ্য হয়ে গেল 25 আর প্রস্থ হয়ে গেল 20। আর একটা কথা আপনাদের বলে দিই, এইখান থেকে আপনাকে কোশ্চেন এটা না দিয়ে আর একটু কোশ্চেন যদি টাফ করে তাহলে কোশ্চেন আপনাকে এইটা দিতে পারে, সেটা হচ্ছে পরিসীমা। পরিসীমা যদি বের করতে দিত তাহলে আপনারা বলবেন 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য পেলাম কত? আমি 25, প্রস্থ কত পেলাম? 20, তাহলে 2 ইন্টু 25 প্লাস 20 এটা পেয়ে যাবো তাহলে নিশ্চয়ই। তাহলে 2 ইন্টু 25 আর 20 যোগ করলে 45, মানে উত্তর হয়ে যাবে তখন 90 মিটার। ঠিক আছে, তাহলে আমার অঙ্কের উত্তর অপশন বি। 3 নম্বর অঙ্ক দেখুন ভাইয়ের বোনেরা, সুজাতা 84 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার কাগজে ছবি আঁকবে। কাগজটির দৈর্ঘ্য প্রস্থের অন্তর 5 সেন্টিমিটার হলে কাগজটির পরিসীমা কত? অঙ্ক একটু ভেবে নেবেন। প্রথমে যদি ক্ষেত্রফল দেয় আপনারা উৎপাদক নিয়মে যাবেন, এরকম অঙ্ক দিলে। উৎপাদক নিয়মটা কি? এই যে 84 আছে, 84 উৎপাদক কী কী হতে পারে? যদি আমি এইদিকে দৈর্ঘ্য লিখি, এদিকে প্রস্থ লিখি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে তো ক্ষেত্রফল, তাই তো জানেন। 84কে ভাঙলে 84 ইন্টু 1 মানে 84 হয়। 2 দিয়ে ভাঙলে 42 ইন্টু 2 হয়। 3 দিয়ে ভাঙলে 3 8 84 হয়। 4 দিয়ে ভাঙলে 4 21 84 হয়। 5 দিয়ে ভাঙা যায় না। 6 দিয়ে ভাঙলে 14 6 84 হয়। আর 7 দিয়ে ভাঙলে 7 12 84 হয়। এরপর আর ভাঙা যায় না, এরপর ভাঙলে এইগুলো আবার রিপিট হয়। ঠিক আছে, এটাকে আমরা উৎপাদক বলি। এবার দেখুন আমাকে বলেছে দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর 5 সেন্টিমিটার। ভাই এই ভাইয়ের বোন না, এটা তো গ্যাপ তো বা পার্থক্য তো 5 হবে না, এটার পার্থক্য 5 হবে না, এটার পার্থক্য 5 হবে না, এটার পার্থক্য 5 পাবো না, এটার পার্থক্য 5 পাবো না। 5 পাবো কার? সেটা হচ্ছে 12 আর 7-এর। এটা দেখেই বোঝা যাবে, এত কিছু লেখার দরকারও প্রয়োজন পড়ে না। তাহলে দৈর্ঘ্য যদি 12 হয়, প্রস্থ যদি 7 হয়, যদি আগের অঙ্কটা মতন কোশ্চেন করতো যে দৈর্ঘ্য প্রস্থ কত, তাহলে বলবেন 12 আর 7। কিন্তু আমাকে বলেছে পরিসীমা কত? পরিসীমা ফর্মুলা কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য পাচ্ছি 12 আর প্রস্থ পাচ্ছি 7, যোগ করলে হয় 19, তাহলে 2 ইন্টু 19 মানে হচ্ছে 38 সেন্টিমিটার উত্তর। পরবর্তী কোশ্চেন দেখুন ভাইয়ের বোনেরা। আচ্ছা, এই অঙ্কটা যারা পরবর্তী WBPSC পরীক্ষা দিতে চললেন তাদের জন্য আমি সাজেশন করে রাখলাম। দারুণ অঙ্ক আছে, এটা ভালো করে দেখে যাবেন। 18 মিটার দৈর্ঘ্য একটি বড় হল ঘরে কার্পেট দিয়ে মুহূর্তে 2160 টাকা খরচ হয়। যদি হল ঘরের প্রস্থ 4 মিটার কম হতো তবে 1620 টাকা খরচ হতো। হল ঘরটির ক্ষেত্রফল কত? অঙ্কটা করার আগে জাস্ট খালি আপনাদেরকে আমি একটা কথা জিজ্ঞেস করব যে যদি সমগ্র ঘরটা যদি আমি ওই কার্পেট দিয়ে মুড়ি, আসল খরচ কোনটা? আপনারা আমাকে উত্তর দেবেন যে এইটা হচ্ছে স্যার আসল খরচ, 2160 টাকা, 2160 টাকা আসল খরচ। মানে এইটাই হচ্ছে আসল ক্ষেত্রফলের মোট খরচ। এবার আমি কোনো না কোনোভাবে 4 মিটার প্রস্থ কমিয়ে দিয়েছি, তার জন্য আমার খরচের গ্যাপটা কত? 2160 থেকে নিশ্চয়ই আমি 1620 বাদ দেবো। পরীক্ষা খাতায় এই বিয়োগগুলো করবেন না, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো এগুলো মাইন্ড ক্যালকুলেশন করবেন, অনেক তাড়াতাড়ি অঙ্ক হবে। 0, 6 থেকে 2 বাদ দিলে 4, 6 5 11, অর্থাৎ 540 টাকা খরচে হেরফেরে পড়ে। এবার আপনাদেরকে জিজ্ঞেস করি যদি ভাইয়ার বোনেরা যে 540 টাকা খরচে হেরফেরের জন্য কার পার্থক্য হচ্ছে, আপনারা বলবেন এই যে স্যার এই যে প্রস্থ দেখতে পাচ্ছেন 4 মিটারের, এর পার্থক্যের জন্য আমি 540 টাকা হেরফের পাচ্ছি। তাহলে আমি বলবো তাহলে 540 মিটারে হেরফের হয় 4 মিটারে, তাহলে আসল কোনটা? আসল হচ্ছে এইটা, এই 2160 টাকা আসল যে খরচ, এইটা কত হবে? আমি এখানে একটা দাগ দেবো। আপনাদের বলেছে এই যে তীর মারা থাকবে, তীরের 2 প্রান্তে যারা থাকবে তারা উপরে বসে, তাহলে 2116 ইন্টু 4 এটা বসলো আর 540টা চলে এলো নিচে। তাহলে 0 0 কাটলাম, 4 দিয়ে করলে এটা কত হবে? 4 4 এটা করলে আমি 4 পাই, তার মানে প্রস্থ পেয়ে গেলাম কত? আমি 16 মিটার। প্রস্থ হচ্ছে 16 মিটার আর দৈর্ঘ্য তো কোশ্চেনে বলাই হচ্ছে 18 মিটার, তাহলে ক্ষেত্রফল কত হবে? 18কে আমি 16 দিয়ে গুণ করব। 18কে 16 দিয়ে গুণ করলে কত হবে? 18 10 180 আর 18 108, 108 আর 180 যোগ করলে হচ্ছে 288 বর্গমিটার। এইটা হয়ে যাবে আমাদের উত্তর। পরবর্তী অঙ্ক দেখুন ভাইয়ের বোনেরা, এটা ভালো অঙ্ক আছে বেশ এবং একটু টাফ টাইপের অঙ্ক। একটি আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, ক্ষেত্রফল 62.5 বর্গ সেন্টিমিটার হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি কত? এবার আপনারা জানেন যে কর্ণের দৈর্ঘ্য যদি আমরা এইভাবে নিই, এটা যদি 10 নিই তো 6, এটা 8 হবে, আপনারা অবশ্যই জানেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে সমস্যা হয়ে গেছে অন্য, সেটা হচ্ছে ক্ষেত্রফলটা বলেছে 62.5, এই তো। এবার তার জন্য আপনাকে, তাহলে আমি বলছি শুনে নিন, আমি যদি দৈর্ঘ্যকে L ধরি আর প্রস্থকে যদি আমি B ধরি, তাহলে আমি বলবো L² √L² + B², এটা মানে তো আমার 10।
তাহলে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ক্ষমা করবেন, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিশ্চয় 10 স্কোয়ার 100, এটাকে বর্গ করে দিলাম, এদিকে তাহলে রুটটা উঠে যাবে, এটা 10 স্কোয়ার 100 হবে। আর এল ইন্টু বি যদি 62.5 হয়ে যায়, তাহলে 2LB মানে কত হবে? 62.5কে এদিকে যেমন 2 গুণ করলাম, এদিকে তো আমি 2 গুণ করব, তাহলে 2LB মানে হবে 125। এবার এখান থেকে আমি দেখছি এল স্কোয়ার যদি আমি এটাকে 1 নম্বর সমীকরণ দিই আর এটাকে যদি আমি 2 নম্বর দিই, তাহলে 1 আর 2 যদি আমি যোগ করি, তাহলে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2LB, এটা যোগ করলে কত হবে? 100 আর 125 যোগ করলে হবে সেটা হচ্ছে 225। এটা মানে আপনারা জানবেন যে এল প্লাস বি তার হোল স্কোয়ার, এর ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2B প্লাস বি স্কোয়ার, বীজগণিতের ফর্মুলা এল প্লাস বিতে হোল স্কোয়ার, এটা মানে হচ্ছে 225। তাহলে অতএব এল প্লাস বি এটা মানে কত হবে? সেটা হচ্ছে রুট করে দেবো, এল যদি রুট করে দিই সেটা হচ্ছে 15, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল হচ্ছে 15 সেন্টিমিটার, এটা হবে আমাদের উত্তর। ভাইয়ের বোনেরা, আজকে আমাদের প্যাটার্নে এটা লাস্ট অঙ্ক, এরপর আমি অবশ্যই হোমওয়ার্ক দেবো, এবং এই অঙ্কটা যারা ভারতবর্ষের যে কোনো পরীক্ষায় দেবেন এবং পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষায় দেবেন তার জন্য আমি সাজেশন করে রাখলাম। দুর্দান্ত অঙ্ক এই অঙ্কটা। বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 30% বৃদ্ধি এবং প্রস্থ 20% হ্রাস করা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের শতকরা কী পরিবর্তন হবে? অনেকেই কী করে 30% বৃদ্ধি আর 20% হ্রাস দেখে এটা বৃদ্ধি আর এটা হ্রাস করলে এটা প্লাস এটা মাইনাস করে দেয়, 10% উত্তর করতে চলে আসে। খবরদার এতে পড়বেন না। প্রথমে ক্ষেত্রফলটা মনে মনে ধরে নিন 100, এটা প্রথমে ক্ষেত্রফলকে আমরা এরিয়া দিয়ে প্রকাশ করি, এই জন্য আমি এ লিখেছি। প্রথমে কত পার্সেন্ট বৃদ্ধি বলেছে? সেটা হচ্ছে 30%, মানে 130/100। আর এটা কত বলেছে? 20% হ্রাস, 20% হ্রাস মানে 80/100। যারা পার্সেন্টেজের অঙ্ক জানেন না, আমি পার্সেন্টেজের 4টে পার্ট করিয়ে রেখেছি, পার্সেন্টেজের 4টে পার্ট দেখবেন। আমি একটু আগে 2 সারির গুণফল বললাম, 2 সারির গুণফল বলেছি, সেটা আমার পার্টে করা আছে, সেটা দেখে আসবেন। এবং কি বলে সেটাকে, আমার পাটিগণিতে যত ধরনের অঙ্ক হয় সব ধরনের আমি শর্ট ট্রিক করে রেখেছি, আপনারা ওইভাবে দেখে যান। আশা করছি যে কোনো পরীক্ষা আপনারা লাভবান হবেন। এবার অঙ্কটা কী করছি দেখুন, এই যে 100 কেটে গেল, এই জিরো কেটে গেল, 8কে 13 দিয়ে গুণ করলে আমি পাই 104। এবার ভাই আর বোনেরা সত্যি কথা বলুন, প্রথমে ক্ষেত্রফল ছিল কত? সেটা হচ্ছে 100, এখন হয়েছে কত? 104। তাহলে আপনাদের যদি জিজ্ঞেস করি ক্ষেত্রফলে কী পরিবর্তন হলো, আপনারা বলবেন স্যার আগে ছিল 100, এখন হচ্ছে 104, তাহলে আমার ক্ষেত্রফলটা বাড়লো 4% বাড়বে। এটা হচ্ছে আমাদের অঙ্কের উত্তর। ভাইয়ের বোনেরা, এটা ছিল আজকে আমাদের আয়তক্ষেত্রে পার্ট 2, মেনসুরেশন পার্ট 2। আয়তক্ষেত্রে এর পরবর্তী যেটা পাঠ করাবো সেটা একটু ভালো করে শুনে নিন। সেটা হচ্ছে যে আয়তকার জমি আছে, তার বাইরের দিকে রাস্তা ছাড়া বা ভেতরের দিকে রাস্তা ছাড়া এরকম জিনিস, আর তার ভিতরে জমির ভিতরে টাইলস দেওয়া, এরকম অঙ্কগুলো এর পরবর্তী পাঠে করাবো। এবং তারপর 4 নম্বর পাঠে যেটা করাবো সেটা হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল। এগুলো আয়তক্ষেত্রের মধ্যেই পড়ে, কিন্তু এগুলো আলাদা আলাদা অঙ্কের ক্ষেত্রে আলাদা আলাদা নাম আছে, তাই আমি এগুলো অত ডিটেলস বলছি না। আমি এগুলো সব আয়তক্ষেত্রে পাঠে করাবো এবং আয়তক্ষেত্রে একটা টোটাল সিরিজ দিচ্ছি। এবং আপনাদের আমি প্রথম দিনেই বললাম যে টোটাল মেনসুরেশন সিরিজ আমি দেবো, এবং মেনসুরেশন এখন যে চ্যাপ্টার করাবো তার নাম হচ্ছে 2D। আমার অঙ্ক যদি আপনাদের ভালো লেগে থাকে, আশা করছি ভালো লেগে থাকে নয়, আশা করছি অবশ্যই ভালো লাগবে, কারণ যথেষ্ট টাফ অঙ্ক আছে এর মধ্যে এবং অনেক শর্ট ট্রিকে আমি বলছি। আপনাদের অঙ্ক যদি আরও একটু আমাকে সাপোর্ট করুন, এবং আমার অঙ্ক আপনাদের যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে আমার অঙ্কগুলোকে বন্ধুদের মধ্যে শেয়ার করুন, এবং যারা সত্যি পরীক্ষার জন্য খাটছেন তারা আমাকে একটু সাপোর্ট করুন। দেখুন আপনাদের জন্য আমি যতটা পারছি লড়বো, এবং আশা করছি আপনাদেরও অনেক ভালো হবে। তো আজকের মতো এটুকুই, বাই বাই।